প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। আজকের বিষয়টি একটু পুরান, এক সপ্তাহ আগে। আপনারা জানেন যে আমাদের সাবেক রাষ্ট্রপতি দুবার তিনি রাষ্ট্রপতি ছিলেন। তিনি আব্দুল হামিদ, তিনি দেশ থেকে বেরিয়ে গেলেন। দেশ থেকে কিভাবে বেরিয়ে গেলেন কেউ জানে না। উনি এয়ারপোর্ট দিয়ে বেরিয়ে যাওয়ার পরে সবাই জানে উনি বেরিয়ে গেলেন। উনি লুঙ্গি পরে, যেভাবে মানুষ পালিয়ে যায়, সেই লুঙ্গি পরে বলতে গেলে তিনি প্লেনে উঠতে হয়েছে। এটাই ঢাকার খবর। একজন সাবেক রাষ্ট্রপতি, তার প্রতি সম্মান থাকবে। রাষ্ট্রপতি একজন ব্যক্তি হইতে পারে, রাষ্ট্রপতি একটি ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউটের রাষ্ট্রপতি একটা পার্সন। সাবেক রাষ্ট্রপতিদের প্রতি সবসময় সব দেশেই সম্মান, আজীবন সম্মান থাকে, আমৃত্যু সম্মানটা থাকে, এটা করতে হয়। কিন্তু আমাদের সাবেক রাষ্ট্রপতি, আওয়ামী লীগের রাষ্ট্রপতি, রাষ্ট্রের রাষ্ট্রপতি, তিনি দলীয় লোক ছিলেন। তিনি কতটুকু ভালো ছিলেন, তিনি কতটুকু খারাপ ছিলেন, সেটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে ভিন্নজন ভিন্ন রকম ভাবে ব্যাখ্যা করবে। আওয়ামী লীগের যেহেতু দলীয় নেতা ছিলেন, তিনি দীর্ঘদিন সংসদ সদস্য ছিলেন, বোধহয় সম্ভবত 70 থেকে। বঙ্গবন্ধুর খুব কাছের লোক ছিলেন, পর্যায়ক্রমে শেখ পরিবারেরও খুব কাছে, যে কারণে শেখ হাসিনা তাকে অত্যন্ত বিশ্বস্ত মনে করে তাকে রাষ্ট্রপতি করেছেন, একবার না একাধিকবার। সেই রাষ্ট্রপতিকে এই অবস্থায় বেরিয়ে যেতে হলো। তাকে কে বের করলো? তাকে কে বের করে দিল? রাষ্ট্রপতি তো ভিআইপি লাউঞ্জ দিয়ে গিয়ে প্লেনে উঠলেন, থাইল্যান্ড গেলেন। এর আগে যে এয়ারপোর্টের যে প্রক্রিয়াগুলি, সেই প্রক্রিয়াগুলি তো সিকিউরিটি তারা দেখেনি, তারাই তো ওনাকে প্লেন পর্যন্ত নিয়ে গেছেন। তাকে ওনাকে যাওয়ার ছাড়পত্র দিল কে? উনি এমনিতে যেতে পারেন। যেহেতু এই প্রশ্নটা উঠছে এই কারণে যে উনাকে যেতে দেওয়া হলো কেন, উনি কিভাবে চলে গেলেন, সরকার জানে না, এই সমস্ত এই যে কারণে প্রশ্ন উঠছে। না হয় একজন সাবেক রাষ্ট্রপতি, সে যখন খুশি দেশের বাইরে যেতে পারে, যখন খুশি দেশে আসতে পারে। তার শারীরিক অবস্থা খারাপ হলে সে দেশের বাইরে যাবে। সে যদি মনে করে চিকিৎসা করতে ইউরোপ যাবে, ইউরোপ যাবে। সে যদি মনে করে চিকিৎসা করতে ভারত যাবে, ভারত যাবে। সে যে মনে করছে চিকিৎসা করতে থাইল্যান্ড যাবে, সে থাইল্যান্ড গেছে। এটাতে কোনো রং কিছু না। কিন্তু এটা নিয়ে আলোচনা হবে কেন? উনি কি চুর ডাকাত ছিল যে দেশ থেকে কিভাবে বেরিয়ে গেছে সেটা বলছে না, সরকারও কিছু বলছে না? তো তাই যদি হয়, ধরা যাক তিনি খারাপ মানুষ, তিনি ফ্যাসিস্ট, সে দূষর ছিলেন, তাকে যেতে দেওয়া হবে না। কিন্তু তার নামে কটা কেস আছে, ধরা যাক তার নামে কেসও আছে। কেস থাকলে কি একটা লোক যেতে, কেস থাকলে তার বিচার হবে। কেস থাকলে তো তাকে অ্যারেস্ট করা হবে। রাষ্ট্রপতি কে অ্যারেস্ট হইতে পারে না? এই আমেরিকাতে রাষ্ট্রপতি, এই যে এখন আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প, সেও অ্যারেস্ট হয়েছে। 1 ঘন্টার জন্য হোক আর 10 মিনিটের জন্য হোক। আমাদের এরশাদ সাহেব দীর্ঘদিন জেলে ছিল না? ছিল। খালেদা হাসিনা জেলে ছিল না? ছিল, থাকতেই পারে। আমাদের রাষ্ট্রপতি যদি অন্যায় করে থাকে, তার সে জেলে যেতে পারে। কিন্তু যে মানুষটিকে যেভাবে দেশ থেকে বেরোনোর পর আলাপ আলোচনা শুরু হলো, সেটি আপত্তিকর। এবং কিছু কিছু ইউটিউবার তো অত্যন্ত অশ্রাব্য বাজে ভাষায় কথাবার্তা বলছেন। যাই হোক, ওদের কথা বলে লাভ নেই। ওরা পাগল না, শুধু বলে না পাগল কি না, বলে ছাগল কি না। এই সমস্ত জোকাররা কোথায় বসে কি বলছে, এগুলির গুরুত্ব ডক্টর ইউনূস সাহেব দিতে পারে, কোনো অন্য কেউ দিবে না, অন্য কেউ দিতে চায়ও না মনে হয়। আমি কেন জানি বারবার ওদের কথা বলি, এই কারণেই বলি যে আমাদের দেশটি এই পর্যায়ে গেছে যে কতগুলি লোক দেশের বাইরে বসে বকবক করবে আর এগুলি মানুষ শুনবে। ওদের কথাবার্তা কে শুনে? যাই হোক, যা বলছিলাম প্রিয় দর্শক, সেটা হলো হামিদ সাহেবকে নিতে। হামিদ সাহেব চলে গেল, সরকার জানে না কেন। তারপরে কত ধরনের কথা সরকার জানে, সরকার সবই জানে। সরকারের লোকেই তাকে পাস করে দিছে। এমন যদি অনেকে তো দেখলাম এটাও বলতেছে যে অনেক টাকা দিয়ে উনি চলে গেছে। উনি জানে, উনি হয়তো ভেবেছেন ওনার চিকিৎসা করতে হবে, উনি হয়তো ভেবেছেন উনি বিব্রতকর কোন সমঝোতার মাধ্যমে না গেলে কোন ধরনের বিব্রতকর সিচুয়েশন এয়ারপোর্টে গিয়ে হইতে পারে। উনি হয়তো সেটা এড়ানোর চেষ্টা করছে। সেই হিসেবে উপর লেভেলের লোকজনের সঙ্গে উনি রাষ্ট্রপতি ছিলেন, জানাশোনা থাকতেই পারে। এমনও হইতে পারে টাকা দিয়ে ইসে করা হয়েছে। বাংলাদেশে তো টাকা দিলে সবই হয়, সেই এয়ারপোর্ট হোক আর রাষ্ট্রপতি ভবন হোক, প্রধান উপদেষ্টার ভবন হোক আর উপদেষ্টাদের হোক। এখনই তো শুনি আমার বিএনপির এক নেতা তো বললো যে কত 90,000 কোটি টাকা নাকি অলরেডি পাচার হয়ে গেছে। ধরা যাক রাজনীতির স্বার্থেই যে কোনো কারণে হয়েছে, তো এতটা হয় না, কিন্তু হয়েছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো রাষ্ট্রপতি যাওয়ার পরে সরকারের কিন্তু কোনো স্টেটমেন্ট নেই। সরকার একজন আরেকজনকে দোষে কিভাবে গেল, সরকার কিন্তু কোনো স্টেটমেন্ট দেয় নাই। স্টেটমেন্ট দেওয়ার দরকারও নেই। কিন্তু ওই রাষ্ট্রপতির চিকিৎসা করতে গেছে, এটা নিয়ে যদি কোনো আলোচনা
না আসতো, যে উনি আওয়ামী লীগের রাষ্ট্রপতি ছিলেন, উনি দেশের রাষ্ট্রপতি ছিলেন, হইতে পারে উনি দলীয় রাষ্ট্রপতি, তার জন্য তাকে চলে যাওয়ার পরে তাকে নিয়ে এত অপমানজনক কথাবার্তা বলতে হবে? যদি তাই হয় ওনাকে এয়ারপোর্ট থেকে পাস করবে। দেশের রাষ্ট্রযন্ত্র তো এখন ডক্টর ইউনূসের হাতে, উনি জানেন না কেন? উনার তো জানার কথা। তাহলে কিভাবে উনি চলে গেল? তাহলে উনি কাকে টাকা দিয়ে চলে গেছে? ধরা যাক উনি 2 কোটি টাকা ঘুষ দিয়ে চলে গেছেন, 2 কোটি টাকা কাকে উনি ঘুষ দিচ্ছেন? আর যদি না হয় কি প্রক্রিয়ায় গেল? সরকার তো স্টেটমেন্ট দিবে, যেহেতু জিনিসটা আলোচনায় আসছে সেখানে সরকারকে বলতে হবে। এটা 32 নম্বরের বাড়িটি ভেঙে ফেলার মতো সিচুয়েশন, এরকম যে বাড়ি ভেঙে ফেলে সরকার জানে না, পরে সরকার বলে তো জানে না। এটা হইতে পারে? একটা দেশের একটা সরকার আছে, সরকার জানে না কোথায় কি হচ্ছে। এয়ারপোর্ট দিয়ে একজন বেরিয়ে যায়, সরকার জানে না। এয়ারপোর্ট দিয়ে একজন ঢুকে, সরকার জানে না। এই সিচুয়েশনে এই জন্যই বলছিলাম যে দেশে যা চলছে তা অনেকাংশেই বলা যেতে পারে মগের মুল্লুক, যা খুশি তা করা যায়। তাহলে বিএনপির অপরাধটা কি করছে? চাঁদাবাজি যদি বিএনপি করে থাকে, বিএনপি একটা বৃহৎ দল, তার লোকাল এই সরকার পতন হওয়ার পরে মানুষের ধরে নিছে, বিএনপি ধরে নিছে যে তারা ক্ষমতায় আসতেছে। সেখানে বিএনপি সবাই ভালো মানুষ, বিএনপির দুষ্ট লোক আছেন না বিএনপিতে, তারা চাঁদাবাজি তো করছেই, তারা ওটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। এত বড় দল সরকারই কন্ট্রোল করবে কিভাবে? মানে দলেই কন্ট্রোল করবে, দলের নেতা লন্ডনে বসা। তাও তারেক রহমান বোধহয় একাধিকবার বিভিন্ন ভাবে ওয়ার্নিং দিচ্ছে বিএনপি কর্মীদেরকে, নেতাদেরকে, কয়েকজনের বোধহয় বহিষ্কারও করা হয়েছে। কিন্তু এত বড় দলের নেতৃত্বে যে থাকে, সে নেতা যদি দেশের বাইরে থাকে তাহলে অনেক সময় অনেক কাজ বললেও হয় না। এমনটি হয়েছে বিএনপির বেলায়। যাই হোক, আব্দুল হামিদ বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন একাধিকবার। রাষ্ট্রপতি হিসেবে তিনি যতটুকু শ্রদ্ধা, যতটুকু সম্মান রাষ্ট্রের কাছ থেকে, জনগণের কাছ থেকে পাওয়া উচিত সেটুকু তিনি প্রাপ্য। উনি যদি ভুল করে, উনি যদি অন্যায় করে, উনি যদি চুরি ডাকাতি করে, ওনার বিচার হবে, প্রয়োজন হলে উনি জেলেও যাবে। কিন্তু ওনাকে নিয়ে সরকার যে নাটক করেছেন, সেই নাটকটি কোনো অবস্থাতেই কাম্য ছিল না। শুধু দর্শক মন্ডলী, আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কোনো এক ভিডিওতে দেখা হবে।